পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কেশে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা জ্ঞানের রাজা। দিন রাত্রি ঘুম আর ঘুম, সারাদিন ঘুমাচ্ছে, কুমড়ো পটাশ তৈরি হচ্ছে। না আছে রাজসভায় যাওয়ার তাড়া, না আছে রোজগার করার ইচ্ছে। বাবা যে কেন মরতে এই মোটা কুমড়ো পটাশটার সাথে আমার বিয়ে দিয়েছিল জানা নেই। উত্তর বাবার মনে হয় তখন মাথা খারাপ হয়ে গেছিল। গোপাল, বাড়ি আছো? কে? গোপাল। কে আবার বাইরে? হ্যাঁ 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 বলুন, কি ব্যাপার? আমি মহারাজের দূত, আমাকে মহারাজ পাঠিয়েছেন। গোপাল গত এক সপ্তাহ ধরে রাজসভায় যাচ্ছে না, তাই জন্য মহারাজ আমাকে গোপালের সংবাদ দিতে পাঠিয়েছেন। উনি? হ্যাঁ, উনি সামান্য অসুস্থ হয়েছিলেন, এখন উনি ঘুমোচ্ছেন। আপনি অপেক্ষা করুন, ডেকে দিচ্ছি। এই ওঠো ওঠো ওঠো, মহারাজ লোক পাঠিয়েছেন রাজসভা থেকে। হ্যাঁ, কোন জমা থেকে ক্ষমা পাঠিয়েছেন? কি যে বলো, কে জানে দূত? কোনো ক্ষমা না, কোনো ক্ষমা না, তোমার সব ক্ষমা শিখে উঠে যাবে। মহারাজ রাজসভা থেকে দূত পাঠিয়েছেন, তোমাকে তলব করছেন। যাও, বাইরে যাও। তুমি কিছু বলেছো? হ্যাঁ বলেছি, তুমি অসুস্থ। আচ্ছা দাঁড়াও, দেখছি বাইরে গিয়ে। আরে মোহনচন্দ্র যে, বলো কি খবর, ভালো আছো তো? হ্যাঁ, ওই মহারাজ আপনাকে জরুরি তলব করেছেন, আপনাকে খবর দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমি বড়ই অসুস্থ, বৈদ্যর কাছে যাওয়ার পর্যন্ত সামর্থ্য ছিল না। আজ সকাল থেকে জ্বরটা সামান্য কমেছে, আর প্রচন্ড ক্ষুধাহীনতায় ভুগছিলাম। ক্ষুধাহীনতায় ভুগছিল? হ্যাঁ, যে পারলে রোজ একটা আস্ত পাঁঠা সাপড়ে ফেলে সে নাকি ক্ষুধাহীনতায় ভুগছিল। হ্যাঁ, 10টা কলা, 4টে আম, অত রসগোল্লা, এই লোকটা নাকি আবার অরুচিতে ভুগছিল। হ্যাঁ, কি মিথ্যেবাদী লোক রে বাবা। আচ্ছা, আমি যাচ্ছি। কি গো, আবার ঘুমোচ্ছ যে? মহারাজ ডেকে পাঠালেন, তোমার কি একটুও ভয় ডর নেই গো? দেখো, ভয় থাকলে না ভাঁড় হওয়া যায় না। আমার নাম গোপাল ভাঁড়, আমি গোপাল সেনাপতি নই যে আমাকে যুদ্ধে যেতে হবে। আর ওসবগুলো অজুহাত নয়, রঙ্গরসিকতা করতে গেলে অবকাশটাও ভীষণ দরকার। ঠিক আছে, 7 দিন আমি প্রচুর ভেবেছি, এবার যাই মহারাজের মনোরঞ্জন করে আসি। আমি চান করে আসি, তুমি খেতে দাও। তোমার নাকি ক্ষুধামান্দ হয়েছিল? হ্যাঁ, ক্ষুধামান্দ তো বটেই। আগে যৌবনে 1 কুড়ি আম খেতাম, এখন তো 5-7টার বেশি খেতে পারি না। 2 কুড়ি রসগোল্লা খেতাম, এখন তো মাত্র 10টা কি 15টা। দাও দাও বলি গিন্নি, আমি যে দিন দিন রোগা হয়ে যাচ্ছি সে কি তুমি দেখতে পাও না? দিন দিন ভুঁড়ি বাড়ছে তোমার, রোগা হচ্ছি আমি। তুমি রোগা হাসালে গিন্নি। আমায় তুমি মোটা বললে? হ্যাঁ, আমায় তুমি মোটা বললে? বাবা গো, এই কার সাথে আমার বিয়ে দিলে গো? আমাকে মোটা গিন্নি, তোমায় মোটা কোথায় বললাম? বললে তো আমি রোগা নই। আরে রোগা নও বলেছি, তার মানে কি তুমি মোটা? তুমি হলে গিয়ে ওই। আমায় আর তুষ্ট করে লাভ নেই, মহারাজকে গিয়ে করো, না হলে চাকরিটা যাবে। তাই যাই, দাও দেখি গামছাটা, চানে যাই। মনে হয় না গোপাল আসবে মহারাজ, আপনি রাজসভা শুরু করুন। তবে মহারাজ, আপনি এতই গোমরা মুখ করে থাকবেন না তো, এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো লক্ষণ নয়। হ্যাঁ মহারাজ, বৈদ্য কিন্তু সঠিক কথা বলেছে, এত গোমরা মুখে থাকা কিন্তু ভালো নয়। গোপাল আর আসবে না মহারাজ, আপনি রাজসভা শুরু করুন। আজ 7 দিন হয়ে গেল ও আসছে না। কিন্তু আমি তো দুধ পাঠিয়েছি,
দেখো না কি হয়। আরে সভাকবি কিছু বলো। কি আর বলি, গোপাল এখনো এলো না মহারাজ। স্তব্ধ হয়ে আছে সকল রাজকাজ। এ তো শুভ কথা নয়, মনে বড়ই শঙ্কা হয়। শঙ্কা? কিসের শঙ্কা? গোপাল না এলে কি রাজকাজ হবে না? নিশ্চয়ই রাজকাজ হবে, কিন্তু আমরা অনেকদিন ধরেই হাস্যরস থেকে বঞ্চিত আছি। এই কথা তো আর অস্বীকার করে লাভ নেই, তাই না সভাকবি? তা বটে, তা বটে। বহুদিন ভিজি নয় গোপালের হাস্যরসে। গোপাল কি আছে তবে অন্য কারো বসে? বসে? কার বসে? হ্যাঁ মহারাজ, সে না হয় অন্য কারো বসে থাকতেই পারে। আশেপাশে রাজ্যে বেশি বেতনের কাজ পেয়ে ওর চলে যাওয়াটা কি খুব অস্বাভাবিক বলে মনে হয়? আমার তা মনে হয় না মহারাজ। অর্থের লোভে গোপাল। আমিও তোমার সাথে একমত বিজ্ঞানী। গোপাল আর যাই হোক, অর্থলোভী কখনোই নয়। তাহলে কি আর করি মহারাজ? গোপাল তো আর আসবে বলে মনে হয় না। আপনার মন ভালো করার জন্য না হয় আমরাই ছড়া বলা শুরু করি। কি বলো সভাকবি? মহারাজের জয় হোক। আমি গোপালের বাড়ি থেকেই আসছি মহারাজ। রাজসভা গোমড়া মুখে, রাজার মুখ হাঁড়ি। দুধ ফিরলো খালি হাতে, গোপাল নেই গো বাড়ি। সে কি দূত, তুমি খালি হাতে ফিরলে যে? গোপালকে নিয়ে এলে না? কি খবর গোপালের? মহারাজ, আমি গোপালের বাড়ি গিয়েছিলাম। গোপাল গত 7 দিন ধরে শয্যাগত। হ্যাঁ, শয্যাগত তো হবেই। ওই রকম কুঁড়ে লোক যদি বাড়ি থেকে না বেরোয় তাহলে তো তার স্থান আর কোথায় হবে? মন্ত্রী, তুমি সবেতেই কেমন ঋণাত্মক কথা বলো। ওর সত্যি সত্যি কোনো বিপদ আপত্তি হতেই পারে। আচ্ছা, কোনো অসুখের কথা বলেছে? মানে বৈদ্যের কাছে কি গিয়েছিল? না, গোপাল বললেন যে তিনি এতটাই দুর্বল ছিলেন যে বাড়ি থেকেই বেরোতে পারেননি। আজ সকাল থেকে জ্বর সামান্য কমেছে, আর তিনি ওই ক্ষুধা মন্দতেও ভুগছিলেন। ক্ষমা করবেন মহারাজ এত জোরে হেসে ওঠার জন্য। গোপালের সঙ্গে ক্ষুধামান্দ রোগটা একেবারেই বিপরীত কিনা? গোপালকে ক্ষুধামান্দ অবস্থায় কোনোদিন দেখিনি। বড় দেখতে ইচ্ছে করছে গোপালকে। তা যা বলেছেন মন্ত্রী মশাই, গোপালকে ক্ষুধামন্দ অবস্থায় দেখতে পাওয়া যেন একটি অতিরিক্ত আশ্চর্য বিষয়। তাহলে গোপাল কি আর আসবে বলে মনে হয়? হ্যাঁ, আমাকে তো বললেন তুমি যাও, আমি 1 প্রহরের মধ্যেই আসছি। রাজসভায় নেই তো কোনো ভাণ্ড, এ যেন এক গোয়াল ছাড়া ষণ্ড। এ কেমন ছড়া হলো মহারাজ? ষণ্ড ছাড়া গোয়াল হতে পারে, কিন্তু গোয়াল ছাড়া ষণ্ড সে তো খ্যাপা শহর। গোপাল ষণ্ড, এ যে একেবারে লণ্ডভণ্ড। আহা, আমি কি আর তোমার মতো কবি, না গোপালের মতো ভাঁড়? আমি ভুল করে না হয় একটু ভাণ্ডর সঙ্গে ষণ্ড মেলাতে গিয়ে গন্ডগোল পাকিয়েছি, কিন্তু গোপালকে আমি ষণ্ড বলিনি। গোপালকে তুমি ষণ্ড বলার চেষ্টা করছো তবে? না মহারাজ, আমি গোপালকে গরু কেন বলতে যাব? গরু আর ষাঁড় যদিও পৃথক, গোপালের সঙ্গে গরুর একটা মিল থাকলেও গোপালকে আমি গরু বলিনি। গোপাল নামে একটি গরু আমাদের গ্রামে ছিল মহারাজ, তারও একবার ক্ষুধামান্দ হয়েছিল, কিন্তু তবু আমি বলছি আমি গোপালকে গরু বলিনি। গোপালকে কি গরু বলা যায়? মহারাজের জয় হোক। আমাকে নিয়ে কথা হচ্ছিল মনে হয়। হ্যাঁ গোপাল, আমরা তোমাকে নিয়ে প্রচন্ড আগ্রহ ভরে তোমার জন্য অপেক্ষা করছিলাম গত 7 দিন ধরে। গোপাল, তোমার হয়েছিল ক্ষুধামন্দ, কিন্তু তুমি হওনি তো সরু। মন্ত্রীমশাই তোমাকে ভুল করে বলেছেন গরু। গোপাল গরু? আমাকে গরু বলে যদি আপনাদের আনন্দ হয়, তাহলে এই অধমের এর থেকে বেশি ভালো হতেই পারে না। না না, তোমাকে গরু বলতে যাব কেন? আমি বলছিলাম আমার গ্রামে গোপাল নামে একটি গরু ছিল, আর তার ক্ষুধামান্দ হয়েছিল। তা তোমার ক্ষুধামান্দ রোগ এখন কি অবস্থায় আছে গরু? গোপাল, এখন আমি ভালো আছি মন্ত্রী মশাই। তা এখন তুমি ঘাস টাস চিবোচ্ছ না? খাবার খাচ্ছ তো নিয়মিত? হ্যাঁ, আমি খাচ্ছি। ভালো, তাহলে আমরা আমাদের রাজসভায় ফিরে পেলাম গরু ভাঁড়, গোপাল ভাঁড়কে। গোপাল গরু?
গোপালের সঙ্গে গরুটা কিন্তু যাচ্ছে মন্ত্রী। গোপাল, তুমি রাগ করো না, তোমাকে আর কেউ গরু বলবে না, সবাই বলবে গরু, মানে গোপাল। আরে গরু যে, কোথায় যাও? কি নলিন খুড়ো, আপনি আমাকে গরু বলে ডাকছেন? আমি শুনলাম যে তুমি রাজসভায় গরু নামে পরিচিত হয়েছ। বাবা, না, এমন তো কোনো কথা হয়নি। মন্ত্রী মশাই ভুল করে নামটা খাসাই হয়েছে। গো মাতা হলো গিয়ে আমাদের সকলের ভগবান, আর 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 তুমি তো গোপাল, মানে গোপালক। ভালো গরু না হলে আর ভালো গোপালক হবেই কি করে বলো? কিন্তু ব্যাপারটা মস্করার পর্যায়ে চলে যাচ্ছে নলিন খুড়ো। আপনি তো এরকম করতে পারেন না। না না, গরু মানে গরুর পাল, গোপাল। তুমি মন খারাপ করো না বাচ্চা, হ্যাঁ, মন খারাপ করো না। না না, মন খারাপের কি আছে? আপনারা যখন মানতেই চাইছেন না বিষয়টা, তাহলে এই নামে ডেকে যদি খুশি হন তাহলে হন, আমি অন্য ব্যবস্থা করব। ওই যে গোপাল দাদু, গোপাল দাদু। কি করছিস তোরা? আমরা গরু গরু খেলছি গোপাল দাদু। কেন এত খেলা থাকতে ওই গরু গরু খেলার কি প্রয়োজন? গোপাল দাদু, আসলে বাবা বলেছে তুমি নাকি এখন গরু নামে খুব বিখ্যাত, আর আমরা তোমাকে তো খুব ভালোবাসি, তাই জন্য আমরা এখন গরু গরু খেলছি। ও ঠিক আছে, এই খেলা খেলে যদি তোরা মজা পাস তাহলে খেল। গরু যে, আসুন আসুন আসুন। তুমিও ওই নামে ডাকা শুরু করেছো? আমি তো শুনলাম ওই মাঠে ঘাটে হাটে আপনি সব জায়গায় এই গরু নামেই বিখ্যাত হয়েছেন, তাই অন্য নামে ডেকে আমি আর আপনাকে অসম্মান করতে চাই কেন বলুন? কি গো গোপাল, কি গো গরু, তুমি নাকি গরুর মতো আচরণ করছো? তা তোমার শিং কই? তোমার লেজই বা কোথায়? লেজ আর শিং ছাড়া তো গরু হয় না। ওরে বেটা মন্ত্রী, তোর তাহলে লেজ আর শিং চাই? হ্যাঁ ঠিক আছে, আমি তোকে লেজ আর শিং দিয়েই জব্দ করব, তুই দেখে নিস। বেশ, আপনারা সকলেই যখন আমাকে গরু ডেকে আনন্দ পাচ্ছেন, তবে তাই হোক, আমি তবে গরু হয়ে যাই। রাজ্যবাসীর আনন্দেই আমার আনন্দ, তাই না মন্ত্রী মশাই? দেখি তুই কেমন মহারাজের জয় হোক। কি ব্যাপার, আজ কি গোপাল এলো না? মহারাজ, ও আর গোপাল নেই, ও গরু হয়ে গেছে। সে কি কাণ্ড, মানে আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। কালকে ওকে গরু বলে ডাকার পর থেকে ও গরু নামে পরিচিত সব জায়গায়, আর ওর হাব ভাবও গরুর মতো হতে চলেছে। মহারাজের জয় হোক। মহারাজ, মহারাজ, এক অদ্ভুত ঘটনা আমি দেখে এলাম। কি অদ্ভুত ঘটনা দেখে এলে? আমি দেখলাম গোপাল মাঠে গরুদের সঙ্গে ঘাস খাচ্ছে। সে কি কাণ্ড, গোপাল গরুদের সঙ্গে ঘাস খাচ্ছে? আমরা তো কেউ এরকম চাইনি। আমাদের গোপাল ভাঁড় সে কিনা গরুদের সঙ্গে ঘাস খাচ্ছে? না না না, এ তো খুব খারাপ হলো। এখন কি করব? ওকে তো রাজসভায় ফিরিয়ে আনার প্রয়োজন। মহারাজ, ভাঁড়ের কি আর অভাব আছে? আপনি একবার বললেই নতুন ভাঁড় পাওয়া যাবে। গোপালকে নিয়ে এত দুশ্চিন্তার কারণ নেই। সে তো চাইলে আমি নতুন মন্ত্রীও রাখতে পারি, কিন্তু বিনা কারণে যদি তোমার মন্ত্রিত্ব কেড়ে নি, তাহলে কি তোমার ভালো লাগবে? মন্ত্রীর উপদেশ এক নিমেষে হবে শেষ। মন্ত্রী, ভুলে যেও না, এই রাজসভায় গোপাল অনেক দিন ধরে আমাদের প্রসন্ন রেখেছে।
অনেক বিপদ থেকে উদ্ধারও করেছে। গোপালকে এত সহজে ভুলে যাওয়া আমাদের উচিত নয়। আর গোপাল মাঠে ঘাস খাচ্ছে, এটা ভাবতেই খুব খারাপ লাগছে। ঠিক বলেছেন মহারাজ, গোপালকে ফিরিয়ে আনাই হবে সঠিক কাজ। মহারাজ, আমি আমার ওই পুঁথিপত্র ঘেটে দেখছি যে এই রোগের কারণটা কি হতে পারে। আমাকে আর একটু সময় দিন তো মহারাজ। দ্রুত ভাবো সবাই, দ্রুত। গোপালকে কিন্তু ফিরিয়ে আনতেই হবে। কি হলো? আবার ঘরে এসে সেঁধিয়ে গেলে যে? যাও যাও যাও, বেরো, কাজে যাও, মানে রাজসভায় যাও। গিন্নি, বড়ই দুশ্চিন্তায় আছি, তুমি আবার নতুন করে মাথা খেও না। ওমা গো, আমাকে সব সময় খারাপ কথা বলতে পারলে লোকটা বেঁচে যায়। নিজে খেয়ে খেয়ে কুমড়ো পটাশ হচ্ছে, আর আমাকে বলে কিনা আমি ওর মাথা খাচ্ছি। বাবা কি দেখে আমায় এই কুমড়ো পটাশটার সঙ্গে যে বিয়ে দিল গো। গিন্নি, আমি এখন রাজসভায় থাকতে পারছি না। মন্ত্রী মশাই আমার পেছনে একেবারে আদা জল খেয়ে পড়েছে। আর তুমিও শুরু করলে বাড়িতেও দুদণ্ড বসতে দেবে না তো? ঠিক আছে ঠিক আছে, আমি বেরুচ্ছি। আমাকে নতুন করে কিছু একটা ভাবতে হবে। এই দুই দিকে শিংওয়ালা শিরস্ত্রাণটা দিয়েই কাজ হবে। দাও তো ভাই, এই শিংওয়ালা শিরস্ত্রাণটা আমায় দাও দেখি। এইটা নিয়ে তুমি কি করবে? সেটা জেনে তোমার কি কাজ বাপু? পয়সা নেবে, জিনিস দেবে। শোনো, এই গরুর লেজটাও দিয়ে দাও। আশ্চর্য, প্রথমে শিংওয়ালা শিরস্ত্রাণ, পরে গরুর লেজ। গোপাল কি কোনো যাত্রায় গরু সাজবে নাকি? দাম কত? দুটো মিলিয়ে 50 টাকা। আয় না, ধরো। ওরে বাবা, এর তো মাথায় শিং, আবার পেছনে লেজ। ওরে বাবা, এ তো শিংয়ের এগিয়ে আসছে। এ গুটিয়ে নেবে নাকি? মনে হচ্ছে খেপে গেছে। পালাও পালাও। হাম্বা 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 হাম্বা। কি কাণ্ড! রাজসভার বাইরে রক্ষীরা এভাবে চিৎকার করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। সবাই গরু গরু বলে চিৎকার করছে। এ নিশ্চয়ই গোপালের কারসাজি হবে। আরে এই যে গোপাল গরু মহারাজ, ওর মাথাটা একেবারে গেছে। আরে কেউ ধরো কে! আরে ও যে শিং মেরে তাড়া করছে। বাবারে, গুটিয়ে দিল রে, গুটিয়ে দিল, গুটিয়ে দিল। বাবারে, গুটিয়ে দিল রে, সব কোথায়? কেউ ধরো গোপালকে, মন্ত্রীকে তো গুটিয়ে শেষ করে দেবে। এই গোপাল, গোপাল! আরে আরে মন্ত্রীকে গুতবে না বলছি, গুতবে না। আরে 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 রাজবৈদ্য কোথায় গেল? রাজবৈদ্য! এই তো মহারাজ, আমি এখানে। আরে আরে ওখান থেকে রগড় দেখলে হবে? গোপালের এই করুণ, মানে ভীষণ দুরবস্থা। এই অবস্থায় কি করা উচিত? কিছু তো বলো, শুধু পুঁথি মুখে বসে থাকলেই হবে? মহারাজ, আমি পুঁথিপত্র ঘেটে এই রোগের এক কারণ আবিষ্কার করেছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কারণ? ওকে কয়েকদিন ধরে ওই গরু বলে অপমান করা হচ্ছে। মানুষের মস্তিষ্কে যদি কোনো জন্তুর নাম নিয়ে অপমান করা হয়, তাহলে মানুষ ধীরে ধীরে সেই জন্তুর মতো আচরণ করতে থাকে মহারাজ। কি সর্বনাশ! তাহলে এর উপায়? এর কোনো ওষুধ আছে? এর জন্য আলাদা করে কোনো ওষুধ বাইরে থেকে দেওয়া যাবে না। এর কেবল ওই একটাই ওষুধ আছে। আরে বলো বলো, তুমি কি সেই ওষুধের জন্য আলাদা সময় দিনক্ষণ লিখে দেবে নাকি? না মহারাজ, এই ওষুধ। তাহলে কোথা থেকে আনতে হবে এই ওষুধ? মহারাজ, এই ওষুধ আমার, আপনার, সকলের কাছ থেকে
পাওয়া যেতে পারে। মানে আরে এত হিয়ালি না করে আসল কথাটা বলো তো। মহারাজ, আমরা ওকে যথেচ্ছভাবে গরু বলে অপমান করেছি। আপনি আইন করে বলে দিন যাতে প্রত্যেকে গোপালকে মানুষ বলে সম্বোধন করে। যে ওকে গরু বলে অপমান করবে তার কঠিন শাস্তি হবে। তাহলেই দেখবেন মহারাজ, ও আগের মতন আচরণ করছে। বেশ বেশ গোপাল, তুমি সবাইকে ক্ষমা করে দাও। আমরা তোমার মতো একজন ভালো মানুষ, ভালো সভাসদকে জন্তুর নামে ডেকে খুব অন্যায় করেছি। তুমি শুধু মানুষ নও, তুমি একজন বড় মাপের মানুষ। গোপাল, তুমি আবার আগের মতো হয়ে যাও গোপাল। হ্যাঁ গোপাল, হ্যাঁ, তুমি আবার ওই মানুষের মতো আচরণ করো গোপাল। এইবার ঠিক হয়েছে। এবার সবার মাথা ঠিক মতো কাজ করছে। এইবারে আমি পিটিয়ে মন্ত্রীর পিঠের ছাল তুলে নিয়ে প্রতিশোধ নেব। মহারাজ, আমার লেজ কেন? আমার মাথায় এটা কি? আহা গোপাল, তুমি ওসব নিয়ে ভেবো না। আমার মনে হয় মন্ত্রী মশাই আমাকে এই শিরস্ত্রাণ আর লেজ পরিয়ে দিয়েছে, তাই না রাজবৈদ্য মশাই? হ্যাঁ গোপাল, ঠিক তাই। এসব ওই মন্ত্রী মশাইয়ের কারসাজি। তুমি কি চাও গোপাল? হ্যাঁ, তুমি কি চাও? তুমি এত ভালো মানুষ, তুমি যা চাও তাই হবে। আমি মন্ত্রী মশাইকে একটু জল বিছুটি মাখাতে চাই। এ আমার মানুষ হওয়ার একটা স্বাদ। কি মহারাজ, আমার স্বাদ পূরণ করবেন না? হ্যাঁ গোপাল, হ্যাঁ, তোমার স্বাদ পূরণ করা হবে। এই, কে আছিস? মন্ত্রীকে মাখাবার জন্য জল বিছুটি নিয়ে আয়। কি মহারাজ, একে তো গুঁতো খেয়ে কাতরাচ্ছি, তার উপর আপনি আমাকে এমন সাজা দিচ্ছেন কেন? সাজানা মন্ত্রী মশাই, সাজানা। এ হলো কর্মফল। বড় ভালো লাগে ওই বিছুটির সাথে জল। মন্ত্রী, এই মুহূর্তে গোপালের স্বাদ পূর্ণ করতে হবে, না হলে গোপাল আবার গরুর মতো আচরণ শুরু করবে। হাম্বা, আমি মানুষ, আমার স্বাদ পূরণ করবেন না মহারাজ? না না না, আলবাত করব, 100 বার করব। এই, কে আছিস? মহারাজের জয় হোক। মহারাজ, এটা গভীর জঙ্গলের ওই উৎকৃষ্ট জল বিচুটি। ওরে বাবা, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও।